রক্ষকই ভক্ষক উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংবাদ মাধ্যমে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। পেগু বলেছেন, যখন রক্ষকই ভক্ষক হয়ে যায় তখন করার কিছুই থাকে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বোর্ডের কোনো দোষ নেই, দোষ স্কুলের। বোর্ড এ ব্যাপারে কঠোর পদক্ষেপ করছে যাতে করে এ ধরনের ঘটনার ভবিষ্যতে পুনরাবৃত্তি না হয়। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঙ্কার শিক্ষামন্ত্রীর। যেতিয়া ৰক্ষকে ভক্ষক হয় আমি বিদ্যালয়ৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী তেওঁলোকক ভৰসা কৰিয়ে পৰীক্ষা পাতোঁ। গতিকে এই প্ৰশ্নকাকত এইটো একাদশ শ্ৰেণীৰ 10 আৰু 12ৰ ক্ষেত্ৰত আমি পৰীক্ষাসমূহ প্ৰশ্নকাকতসমূহ থানাত ৰাখোঁ, কিন্তু একাদশ শ্ৰেণীৰ প্ৰশ্নকাকতসমূহ সেই বিদ্যালয়তে লকাৰত ৰাখিবলৈ দিয়া যায় আৰু তেওঁলোকে আগদিনাখন খুলি পেলাইছে। গতিকে এইটো এটা নীতি বহিৰ্ভূত কাম কৰিছে আৰু পৰিষদে মই ভাবোঁ যে বোৰ্ডে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰু ভৱিষ্যতৰ বাবেও মানে এটা এনেকুৱা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব যাতে এই ঘটনাৰ পুনৰাবৃত্তি হ'ব নোৱাৰে। ইয়াত বোৰ্ডৰ গাত কোনো দুখ নাই, বোৰ্ডৰ পৰা প্ৰশ্নকাকত লিক হোৱা নাই। প্ৰশ্নকাকত লিক হৈছে বিদ্যালয়খন, অৰ্থাৎ যিখন বিদ্যালয়ত পৰীক্ষা কেন্দ্ৰ আছে তেওঁলোকে আগতীয়াকৈ পেকেটটো খুলিব নলগীয়া পেকেটটো তেওঁলোকে খুলিছে। গতিকে ইয়াত বোৰ্ডে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ মই নিৰ্দেশ দিছোঁ।